বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল এবং আলমগীর হোসেনের ১৪ দিনের পুলিশ হেফাজত শেষ হয়। আজকে তাদেরকে ফের আদালতে তোলা হয়েছিল। বিধাননগর আদালতে তাদের শুনানি হওয়ার পর কি বললেন রাহুল? খুন করেছিল কে? তুমি সেই সময় বাংলাদেশে ছিলে? তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ আমি ছিলাম। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমাকে গুলি করতে দেখা যায়নি। তো তুমি চলে এসছো কেন ভারতে তাহলে? গুলিটা কে করলো ভাই? পুলিশ কাস্টাডি শেষে জুডিশিয়াল কাস্টাডি অর্থাৎ জেলে পাঠানো হয়েছে হাদি হত্যার আসামিদের। জেলেই তাদের জিজ্ঞাসাবাদ করবে ভারতের এনআইএ। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। অভিযুক্তদের কি বাংলাদেশে ফেরানো হবে? হলে সেটা কি প্রক্রিয়ায়? অভিযুক্তদের গ্রেপ্তারের পরে বাংলাদেশের তরফে কনসুলার অ্যাক্সেস চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও সে বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। প্রত্যর্পণের পুরো বিষয়টি হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের উপর নির্ভর করে, কারণ এই যে চুক্তিটি, যে এক্সট্রাডিশন ট্রিটি হয়, তার উপরে ভিত্তি করেই প্রত্যর্পণ হয়ে থাকবে। যে দেশে জুডিশিয়াল প্রসেসের জন্য আসামিকে চাওয়া হয় বা ব্যক্তিকে চাওয়া হয়, তাদের রিকোয়েস্ট আসবে ফর এক্সট্রাডিশন, এবং এই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিছু প্যারামিটার্স আছে, তাদের ইন্টেনশন, তাদের বোনাফাইডনেস, এইগুলোকে বিচার করে সেই সময় এক্সট্রাডিশনের জায়গাগুলোকে অ্যালাউ করা বা ডিনাই করা।